Motin, I will come to you, but Motin bhai, আপনার কাছে আওয়ার আগে we have got another guest waiting in Leeds. আমাদের সাথে সম্ভবত আমাদের সহকর্মী জনাব কিবরিয়া আছেন, গোলাম কিবরিয়া আছেন। জি, জনাব গোলাম কিবরিয়া, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনার সাথে দেখছি একজন অতিথি আছেন এবং খুব হাস্যোজ্জ্বল ভাবে তিনি আছেন আপনার সাথে, আপনিও চমৎকার ভাবে দাঁড়িয়ে আছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনি একটু বলুন আপনি কোথায় আছেন এবং আপনাদের এলাকাতে আসলে ইলেকশনের পরবর্তী মুহূর্তগুলি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ। জি ফারহান ভাই, আমরা অত্যন্ত চমৎকার ভাবে দাঁড়ালে, ঠান্ডার মধ্যে অবশ্যই কনকনে ঠান্ডা, বাতাসে খারাপ লাগতেছে না। যাই হোক, আমরা লিডস এর হ্যারিস এলাকাতে দাঁড়িয়ে আছি এবং যেহেতু আমি শুধু লিডস না, আমি পুরো ইয়র্কশায়ারের উপর, যেহেতু আমি ইয়র্কশায়ার ব্যুরো চিফ হিসাবে পুরো ইয়র্কশায়ারের একটা আউটলুক দেওয়ার চেষ্টা করব। আমাদের ইয়র্কশায়ার হচ্ছে ইংল্যান্ডের 4টা কাউন্টি নিয়ে ইয়র্কশায়ার গঠিত এবং ইংল্যান্ডের প্রায় 30 to 35% ল্যান্ড এরিয়া, বিশাল এলাকা। তো এই বিশাল এলাকার মধ্যে 54টা কনস্টিটিউয়েন্সি আছে, 54টা সংসদীয় আসন, 54 জন এমপি। তো এই 54 জন এমপির মধ্যে 2019 সালে আপনার 30 জন এমপি ছিলেন লেবার পার্টি থেকে এবং 24 জন ছিলেন টরি পার্টি থেকে। এখন দেখার বিষয় যে এই আপনার এই হিসাবটা পাল্টে যায় কিনা। আমি নজর রাখছিলাম এক্সিট পোলের দিকে এবং এক্সিট পোলের দিকে নজর রাখতে একটা মজার ব্যাপার বেরিয়ে এসেছে যে আপনারা শুনে আশ্চর্য হবেন যে রিফর্ম ইউকে পার্টি, তারা এক্সিট পোলে আপনার বলছে যে আমাদের সাউথ ইয়র্কশায়ারের বার্নস তারা একটা বা দুইটা তারা পেয়ে যাবে পারে। আচ্ছা, আপনি কিবরিয়া ভাই, আমি আপনাকে এখানে একটু থামাই, কিবরিয়া ভাই একটু থামাই এখানে। আপনি বলেছেন যে আপনাদের এলাকাতে ওই এলাকার নাম কি বলেছেন? সাউথ বার্নসলি। আমি দুঃখিত যদি আমার প্রনাউন্সিয়েশন রং হয়, কিন্তু সাউথ ইয়র্কশায়ার এটা একটা কাউন্টি বা ইয়র্কশায়ার রিজিয়নের। আচ্ছা, সো সাউথ বার্নসলিতে আগের এমপি কে ছিলেন? আগের কোন পার্টির এমপি ছিলেন? এটা লেবার পার্টির এমপি। অর্থাৎ লেবার পার্টি থেকে ভোট সুইং হয়ে এখন রিফর্মে যাচ্ছে। হ্যাঁ, রিফর্মে যাচ্ছে। সো দিস ইজ এ কোয়েশ্চেন টু মাহদি ভাই এন্ড নাশিদ ভাই, যে লেবার পার্টি থেকেও সুইং হয়ে কিন্তু রিফর্মে যাচ্ছে। ওকে, আমি কনজারভেটিভ পার্টি কত পেয়েছে? কনজারভেটিভ পার্টির অবস্থান কি সেখানে? কনজারভেটিভ পার্টি থার্ড পজিশনে আছে, বাট লেবার থার্ড পজিশনে আছে, লেবার সেকেন্ড পজিশনে। কনজারভেটিভ ভোট দিয়েছে, লেবার ভোট দেয়নি। একটা আপডেট দেই আপনাকে, আমাদের ইয়র্কশায়ারের মধ্যেই আমাদের নর্থ ইয়র্কশায়ারের এটা লেবার হোল্ড ছিল, কিন্তু আমাদের নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড এন্ড নর্থ এলার্টন কনস্টিটিউয়েন্সি সেটা হচ্ছে আপনার ঋষি সুনাকের সংসদীয় এলাকা এবং ঋষি সুনাক আমার থেকে বেশি দূরে না, প্রায় 20-25 মাইল দূরে। উনি তার বাসায় এখন বসে আছেন এবং বসে উনি নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করছেন। এখন এই নর্থ এলার্টন এবং রিচমন্ড কনস্টিটিউয়েন্সি এই নর্থ ইয়র্কশায়ারে পড়েছে এটা, এবং সেখানে আমি নজর রাখছি এবং এক্সিট পোল বলছে সেখানে ঋষি সুনাক নিরাপদ আছেন, মানে উনাকে হারানোর সম্ভাবনা কম। অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনার বাসা থেকে 25 মাইল, মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে 25 মাইল দূর। আমরা যদি আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করব যদি সেখানে কাউকে পাঠানো সম্ভব হয়, এবং সেখানে আমরা জানি অনেক জার্নালিস্ট কিন্তু সেখানে আছেন, অবস্থান করছেন ঋষি সুনাকের মুভমেন্ট দেখানোর জন্য না, শুধুমাত্র যে এটি একটি ঐতিহাসিক সময়, সেই ঐতিহাসিক সময়কে ধারণের জন্য। যদি সম্ভব হয় আমরা চেষ্টা করতে পারি যে আমাদের কোন সহকর্মী সেখান থেকেও নিউজ কাভারেজ করা যায় কিনা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি, বিশেষ করে জার্নালিস্টরা থাকবেন, অনেক পর্যবেক্ষকরা থাকবেন, তাদের সাথে আলাপচারিতা করা যায় কিনা। কিবরিয়া ভাই, আপনার সাথে একজন অতিথি আছেন, আপনি দয়া করে তাকে পরিচয় করিয়ে দিন এবং তার মন্তব্য আমরা জানতে চাই। এই ব্যাপারে আপনাকে সংক্ষিপ্ত একটা আপডেট দিয়ে রাখি যে আমি ওইখানে যাওয়ার চেষ্টা করেছিলাম যেখানে আছেন, কিন্তু ব্যাপার হয়েছে কি যে ওইখানে ঢুকতে হলে ওদের সিকিউরিটি পাস লাগে এবং সিকিউরিটি পাস অ্যাপ্লাই এর তারিখ শেষ হয়ে গেছে জুনের 22 তারিখ। তো আমাদেরকে বলা হয়েছিল মানে আগে যে আমরা লাইভ করব, যদি জানতাম এটা আরো আগে আমরা এরকম লাইভ করব তাহলে আমি আগে এটা প্রিপারেশন নিয়ে রাখতাম। যাই হোক, ভবিষ্যতে আমরা আরো আগে থেকে প্রিপেয়ার থাকবো। অবশ্যই ওখানে গিয়ে এখন লাভ নেই, কারণ আমরা ঢুকতে পারবো না, কারণ পাসটা আমরা অবটেইন করতে পারি নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের। তারপরে আমি নজর রাখতেছি আপনার এক্সিট পোলের দিকে এবং এর দিকে, এবং এছাড়া বড় ধরনের অঘটন ঘটার কোনো সম্ভাবনা নেই। আমার সাথে আছেন লিডস বাংলাদেশ সেন্টারের
সম্মানিত একজন ডাইরেক্টর আহমদ বিশিষ্ট কমিউনিটি নেতা, উনি কিছু বলতে চান এই এলাকার পরিস্থিতি সম্পর্কে। বলুন। ধন্যবাদ। আসলে ডিভিশন ব্রাডফুড এরিয়া লেবার মেজরিটি এরিয়া করা হয় এখানে সবসময় লেবার নির্বাচিত হয়ে আসতেছে। আমরা লক্ষ্য করতেছি এবারও এর ব্যতিক্রম হবে না, এটা হয়তো হবে লেবারই নির্বাচিত হবে। কিন্তু আজকে আপডেট করতেছি এই নির্বাচনী যে আমার কেন্দ্র আছে সাইট, এটা ধন্যবাদ, খুবই ভালো, অনেক মানুষ দিয়েছেন। এখন দেখার পালা কি রেজাল্ট। আমরা আশা করতেছি আমরা ভালো একটা রেজাল্ট পাবো। আমাদের যে বর্তমান এমপি আছেন রিচার্ড বারগন, উনি খুবই পলাইট পারসন। উনি সিজ ফায়ার গাজা ফিলিস্তিনের জন্য উনি এবং ওনার কলিগ ইমরান হোসেন ব্রাডফুডের এমপি ওনারা কাজ করতেছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের মন্তব্যের জন্য এবং আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।